نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعلمون السيئات أن يسبقونا ساء ما يحكمون وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلزم جماعة المسلمين وإمامهم رواه البخاري الحمد لله
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে অনেক মানুষের মধ্য থেকে গুটি কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরামকে চিরিরবন্দর টিএনটির মোড় বাইতুল নূর জামে মসজিদে 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে যথা সময়ে উপস্থিত হয়ে সেই সঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের পবিত্র জুমার দিনে খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় ফিতনার যুগে মুসলমানদের করণীয়। তামাম বিশ্বে আজকে যে ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে গেছে, ফিতনায় ছেয়ে গেছে, তামাম বিশ্বের মানুষ আজকে পাপাচারে লিপ্ত হয়ে গেছে, কোথাও কোনো শান্তি নেই। তামাম বিশ্বের মানুষ আজকে কোথাও শান্তিতে নেই। যারা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে, এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মনে করতেছে তারা নিরাপদে থাকবে, কিন্তু তারাও নিরাপদে নাই। মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে সেই ইসরায়েলের অভিশপ্ত ইহুদিরা ফিলিস্তিনের গাজার মুসলমানদের বাড়িঘরগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়ে, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে দিয়ে মাটির সাথে সমান করে দিয়ে তারা মনে করতেছে আমরা শান্তিতে থাকব, কিন্তু আল্লাহর কি নীলাখালা, আল্লাহর কি চক্রান্ত। দেখেন আজকে কয়েকদিন থেকে সেই ইসরায়েলের ভূমিতে, ইসরায়েলের ভূখণ্ডে আজকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা তাদের সেই ইসরায়েলের মাটি, ইসরায়েলের গাছপালা, বাড়িঘর আপনার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তারাও কিন্তু শান্তিতে নাই। এমনিতেই তো তারা শান্তিতে থাকবে না। তারা মনে করেছে যে মুসলমানদেরকে নিধন করার পরে আমরা শান্তিতে এই দেশে বসবাস করে থাকব, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ওয়াদা দিয়েছেন, মুসলমানদের বিজয় দান করবেন, এটা আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। কিন্তু সাময়িক সময়ের জন্য মুসলমানদেরকে একটু পরীক্ষার সম্মুখীন হতে হবে, একটু পরীক্ষা দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে পরীক্ষার সম্মুখীন করেছেন। পরীক্ষা না দিয়ে কাউকে তিনি উত্তীর্ণ করেন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন। সোনা যদি আপনি খাঁটি সোনা যদি আপনি পেতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষা করে যেমন আপনাকে সেই খাঁটি সোনা আপনার নির্বাচন করতে হবে, খাঁটি সোনা নির্ধারণ করতে হবে, তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকৃত মুমিন বান্দাদেরকে তিনি কোষ্টি পাথরে যাচাই বাছাই করে ফিতনা মানে পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন কে হকের উপরে আছে আর কে বাতিল ফিরকার উপরে আছে, কে সত্যের উপরে আছে, কে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আছে আর কে মিথ্যার মধ্যে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন কিসের মাধ্যমে? পরীক্ষা করার মাধ্যমে। এই পরীক্ষা 1 সেকেন্ডের মধ্যে হতে পারে, এই পরীক্ষা 1 ঘন্টার মধ্যে হতে পারে, এই পরীক্ষা 1 দিনের মধ্যে হতে পারে,
এই পরীক্ষা এক সপ্তাহের মধ্যে হতে পারে, এই পরীক্ষা মাসব্যাপী হতে পারে, এই পরীক্ষা 1 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে, 100 বছরও হতে পারে, 500 বছরও হতে পারে, 1000 বছরও হতে পারে। তবে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পরীক্ষা না দিয়ে এই দুনিয়া থেকে আপনি মুমিন হিসাবে বিদায় নিতে পারবেন না। আপনি যদি নিজেকে মুমিন হিসাবে দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, একজন হক্কানি আলেম হিসাবে দাবি করেন, একজন আপনি প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে আপনি দাবি করেন, আল্লাহর একেবারে খাস বান্দা হিসাবে আপনি দাবি করেন, তাহলে এটাও পরিষ্কারভাবে নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনার উপরে পরীক্ষা আসবে। আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষাটা কি? সেই পরীক্ষা হতে পারে অনাহার দিয়ে, সেই পরীক্ষা হতে পারে আপনার হলো রোগ ব্যাধি দিয়ে, সেই পরীক্ষা হতে পারে আপনার হলো বাসস্থান নাই, আপনি ঝুপড়ি ঘরে, রেল স্টেশনে, যে কোথাও আপনি থেকে বেড়াচ্ছেন, তবু আপনি আপনার ঈমান ধরে টিকে আছেন, এভাবেও হতে পারে। পরীক্ষা হতে পারে অন্য মানুষ কর্তৃক, জালেম সরকার কর্তৃক আপনার হলো জুলুমের শিকার হওয়া হতে পারে। এই পরীক্ষা হতে পারে জেলখানার মধ্যেও, এই পরীক্ষা হতে পারে বিভিন্ন নির্যাতিতভাবে হওয়ার মাধ্যমে, অপমানিত, অপদস্থ, যে কোনোভাবেই এই পরীক্ষা আপনার উপরে আসতে পারে। তবে যখন আপনার উপরে এই ধরনের জুলুম নির্যাতন আসবে, তখন সেই সময় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। এই ধৈর্য ধরে থেকে যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তবেই আমরা প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবো, পরিচয় দিতে পারবো যে আমি একজন খালেস মুমিন ও মুসলিম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 2, 3 এবং 4 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, এ কথা বলেই শেষ। মানুষ কি ধারণা করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে? আল্লাহ তাদেরকে আর পাকড়াও করবেন না। ওয়াহুম আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলেন অথচ তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না। এই আয়াতের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে, ফিতনার মধ্যে পড়তে হবে। এই ফিতনাটা বললাম যে কোনোভাবেই হতে পারে আপনার উপরে, যে কোনোভাবেই আল্লাহ আপনার উপরে এইভাবে পরীক্ষা নিতে পারেন। কিন্তু পরীক্ষা আসবেই, পরীক্ষা না দিয়ে কেউ উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আমি তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা নিয়েছিলাম। পূর্ববর্তীদেরকেও আমি ফিতনায় নিপতিত করেছিলাম। পূর্ববর্তী যত নবী এবং রাসূল এসেছে, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যে সমস্ত নবী রাসূল এসেছিলেন, তাদের উপরে এবং তাদের অনুসারীদের উপরেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদের উপরেও পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এর মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহ অবগত হতে চান, অবগত হবেন যে কে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ পাক এই পরীক্ষার মাধ্যমে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ জানার জন্য মানুষের সামনে আল্লাহ পরীক্ষায় দিবেন, মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলবেন।
আজকে ফিলিস্তিনের মাটিতে যে ফিলিস্তিনবাসী গাজাবাসী যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারা যদি এখন ধৈর্য ধারণ করে, একনিষ্ঠভাবে খালেস অন্তরে তারা যদি কায়ে মনোবাক্যে আল্লাহকে ডাকে এবং দৃঢ় চিত্তে দ্বীন ইসলামের উপরে অটল থাকে, তাহলে তারা পরীক্ষায় পাশ হয়ে যাবে। আর যদি তারা এই পরীক্ষায় পাশ হতে না পারে, মানে দ্বীনের ওপর অটল না থাকে, যেমন ভারতবর্ষে একজন মুসলমানকে ধরা হচ্ছে আর তাকে বলা হচ্ছে, বল বেটা জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, নয়তো তোকে মেরে ফেলবো, নয়তো তোকে হত্যা করব, নয়তো তোকে এই দেশ থেকে এই দেশ ছাড়া হতে হবে, বল জয় শ্রীরাম। এই মুহূর্তে এই পরীক্ষার সম্মুখীন হয়ে সেই সময় সে যদি আল্লাহকে বাদ দিয়ে সে তাদের জয় শ্রীরামকে মেনে নেয়, তাদের বাক্য যদি মেনে নেয় এবং তাদের অনুকরণ করে চলে, তাহলে সে পরীক্ষায় ফেল হয়ে গেল। আপনি আপনার ঈমান, নিজেকে আপনি ঈমানদার দাবি করেন, কতটুকু আপনি আপনার ঈমানে আপনি কতটুকু দৃঢ় বিশ্বাসী, এই ব্যাপারে আল্লাহ পরীক্ষা নেবেন। দেখি তোমার পরীক্ষা নেই। দুই ব্যক্তির পরীক্ষা নেওয়া হয়েছিল। এক ব্যক্তি একটা মাছি দিতে অস্বীকার করলো, তাকে হত্যা করে ফেললো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা হত্যার চাইতে বেশি জঘন্য, বেশি খারাপ। কেন? যে এক ব্যক্তি একটা মশা মাছি একটা মূর্তিকে দান করার কারণে, মূর্তির নামে উৎসর্গ করার কারণে তাকে ছেড়ে দেওয়া হলো। আর যে ব্যক্তি জানলো যে না, একটা মূর্তির নামে একটা মশা মাছিও যদি আমি উৎসর্গ করি তাহলে এটা শিরিক হয়ে যাবে, এই শিরিক করার কারণে আমি জাহান্নামে যাব, এটা বুঝতে পারার কারণে সে অস্বীকার করলো, দিতে অস্বীকার করলো, তাকে হত্যা করে ফেলা হলো। তাহলে মুসলমানদের সামনে যে পরীক্ষা, যে ফিতনা, এটা হত্যার চাইতে বড় কঠিন। আপনি নিজেকে শহীদ হওয়া সহজ মনে করবেন যদি আপনি প্রকৃত পক্ষে ঈমানদার হয়ে থাকেন, তবু আপনি শিরিক করবেন না। আপনার সামনে যদি ওই ঈমান এবং কুফরের পরীক্ষা আসে, ইমতিহান আসে, সেই ক্ষেত্রে আপনি ঈমানকে গ্রহণ করবেন এবং কুফরিকে আপনি অস্বীকার করবেন। যদিও আপনাকে হত্যা করা হয়, ওই সময় আপনাকে নিহত হওয়া, শহীদ হওয়া আপনার জন্য সহজ মনে করতে হবে, কিন্তু আপনার ঈমান নিয়ে টিকে থাকতে হবে। এর নাম হচ্ছে পরীক্ষা, এর নাম হচ্ছে পরীক্ষা। বর্তমান যুগে যে ফিতনা শুরু হয়েছে, এই ফিতনার যুগে মুসলমানেরা আজকে দিশাহারা। এই ফিতনার যুগে মুসলমানদের করণীয় কি? এই ফিতনার যুগে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। অতীতে যা ভুল ভ্রান্তি হয়ে গেছে সেদিক থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাতানি মা যহরা ওয়া মা বাতানা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি আপনার নিকটে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা থেকে আপনার নিকটে আশ্রয় চাচ্ছি। পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপরে যে ফিতনা এসেছিল তার চেয়েও বর্তমান জামানার ফিতনা বড় ভয়ঙ্কর, ঈমান টিকে রাখার জন্য বড় ভয়ঙ্কর। পূর্ববর্তীতে যে ফিতনা এসেছিল তা প্রকাশ্যভাবে এসেছিল, কিন্তু বর্তমান জামানায় যে ফিতনা আসতেছে তা গোপনে গোপনে আসতেছে, ধরার কোনো কায়দা নেই। এই মসজিদে আমরা সালাত আদায় করার জন্য এসেছি, চুপচাপ কায়ে মনোবাক্যে আমরা সালাত আদায় করতেছি, খুতবা শ্রবণ করতেছি। হঠাৎ কাফের মুশরিকেরা, জালেমেরা অন্যায়ভাবে একটা বম নিক্ষেপ করে আমাদের এই মসজিদের উপরে নিক্ষেপ করে মসজিদ সহ আমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে চলে গেল। এটি হলো গোপন ফিতনা, গোপন ফিতনা। কিন্তু পূর্বের যে ফিতনা ছিল কম বেশি সেই ফিতনাগুলো প্রকাশ্য ছিল। অমুক দিন অমুক জায়গায় অমুক কিছু করা হবে, অমুক তমুক এইসব বলে দেওয়া হতো আগের থেকেই, প্রকাশ্যভাবে ফিতনা।
কিন্তু এখন অপ্রকাশ্যভাবে ফিতনা। ফিলিস্তিনের গাজার মাটিতে তারা যখন বসত বাড়িতে ঘুমাচ্ছিল, রাতের অন্ধকারে হঠাৎ বোমা এসে তাদেরকে ঘর বাড়ি তাদেরকে সহ ধ্বংস করে দিয়ে চলে গেল। তারা জানতেও পারে নাই যে আজকে তাদের উপরে এই বোমা নিক্ষেপ হবে। অভিশপ্ত ইহুদি জাতিরা, অভিশপ্ত ইহুদিরা তাদের উপরে বোমা মেরে তাদেরকে ধ্বংস করে দিবে, হত্যা করে ফেলবে, এটা তারা কোশ্চিনকালেও জানতে পারে না। মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের উপরে গুলি চালানো হচ্ছে, বম্বিং করে আপনার হত্যা করে ফেলা হচ্ছে। এই যে জুলুম নির্যাতন, এটা গোপনে গোপনে করা হচ্ছে। এই সব ফিতনা, এই সব পরীক্ষায় আমাদের মুসলমানদেরকে দিতে হয়। পূর্ববর্তী মুসলিম যারা ঈমান এনেছিল তাদেরকেও দিতে হয়েছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন, 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা জান্নাতে চলে যাবে, অথচ পূর্ববর্তীতে যারা এসেছিল তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তাদের উপরে যে ফিতনা নিপতিত হয়েছিল, সেই ফিতনার সম্মুখীন তোমরা হবে না। তার আগেই তোমরা মনে করছো তোমরা জান্নাতে যাবে? না, কোশ্চিন কালেও না। তারা যখন ঈমান এনেছিল, ঈমান আনার কারণে তাদেরকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, এমনকি গাছের পাত, গাছের ছাল খেয়ে তাদের দিনাতিপাত করতে হয়েছিল। তারা ঈমান আনার কারণে রোগ ব্যাধি তাদের উপরে এমন ভাবে চেপে বসেছিল যে তাদের চিকিৎসা পর্যন্ত করা হতো না। ঈমান আনার কারণে তাদেরকে সমাজে পদে পদে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে। এমন ভাবে এক পর্যায়ে তারা এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তারা এ কথা বলতে বাধ্য হয়েছিল, আল্লাহর সাহায্য কখন আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, তবে সাবধান, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। এই নিকটে হতে পারে, এই যে বললাম, 1 সেকেন্ড, 1 দিন, 2 দিন, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর এই দুঃখ কষ্ট সহ্য করেছিল। 950 বছর দাওয়াত দিয়ে সামান্য কয়জনকে ইসলাম মানাতে সক্ষম হয়েছিল। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে আপনার সেই ফেরাউন কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল। অবশেষে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। শুআয়ব আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন। এভাবে এক এক করে নবী রাসূলেরা দীর্ঘদিন দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে এক সময় আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেননা মুসলমানদেরকে বিজয় দান করার জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন। এখন এই বিজয় কখন আসবে এটা কেউ বলতে পারবে না, তবে একদিন আসবে, বিজয় মুসলমানদের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানেরাই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, যেই দিন সামনে সমস্ত হাদিসগুলো একত্রিত করলে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেই দিন আর বেশি দূরে নয়। ফিলিস্তিনের মাটি, গাজার মাটি অতি শীঘ্রই অচিরেই
মুসলমানদের হাতে স্বাধীনতা পাবে, মুসলমানেরা সেই জায়গায় বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। অচিরেই বিজয় লাভ করবে, ভারতবর্ষের মুসলমানেরা বিজয় লাভ করবে। এবার যে যুদ্ধ হবে, এই তৃতীয় বিশ্বযুদ্ধেই মুসলমানেরা বিজয় লাভ করবে। এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন। আজকে ভারতের মাটিতে মুসলমানেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের মহিলারা, মুসলিম মহিলারা বরখা পরে প্রকাশ্যে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এটা তাদের জন্য পরীক্ষা। আপনারা জানেন এই কয়েক বছর আগে করোনার সময় কর্ণাটকে যে একটা মুসলিম মেয়ে হিজাব পরার কারণে তাকে যে অপমানিত লাঞ্ছিত করা হয়েছিল, তার সামনে জয় শ্রীরাম বলে যে ধ্বনি দেওয়া হয়েছিল, কিন্তু সেই মেয়ে নারায়ে আল্লাহু আকবার তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিতে দিতে আপনার সামনে অগ্রসর হয়েছিল। তাদেরকে বিন্দু মাত্র সেই মেয়ে ভয় পায় নাই, সেই মুসলিম মহিলা বিন্দু মাত্র তাদের ভয় পায় নাই। এটি হচ্ছে মুসলমানদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় মুসলমানেরা কিভাবে বিজয় লাভ করবে, হাদিসের মধ্যে এসেছে মুসলিমরা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিবে, আর বাতিলের হাতের অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু তাদের হাত থেকে খসে পড়বে। এমনকি হাদিসের মধ্যে এসেছে মুসলমানেরা যখন তাকবীর ধ্বনি দিবে তখন তাদের এক সাইড ধসে যাবে, জমিন সহ ধসে যাবে, সমুদ্রে পরিণত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়বার তাকবীর দিবে, আরেক সাইড চলে যাবে, তৃতীয়বার তাকবীর দিবে, আরেক সাইড চলে যাবে। এমনকি আরেক হাদিসে এসেছে মুসলমানদের সঙ্গে যখন ইহুদিদের যুদ্ধ হবে তখন মুসলমানেরা ইহুদিদেরকে এমন ভাবে মারবে, একদিক থেকে মারবে, ইহুদিরা আপনার গাছের সাইডে গাছের পিছনে ওট পেতে থাকবে, সেই গাছ পর্যন্ত বলবে, ও মুসলিম ভাই, এই যে আমার গাছের পিছনে একজন ইহুদি আছে, একে মেরে ফেলো। গাছও কথা বলবে, শুধুমাত্র একটি গাছ কথা বলবে না, যেই গাছটিকেই ওই ইহুদিরা খুব ভালোবাসে, মহব্বত করে, লালন পালন করে, সেই গাছ কথা বলবে না, সেই গাছকে সহ জাহান্নামে দিবে আল্লাহ। এরপরে ওই ইহুদিরা পাথরের পাদদেশে নুকে থাকবে, সেই পাথর পর্যন্ত বলে দিবে, এখানে আমার পিছনে ইহুদি আছে, এই ইহুদিকে মারো। মুসলমানেরা সেই দিন সেই ইহুদিদেরকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে হত্যা করে ফেলবে। এমন এক সময় আসবে, সেই দিন বেশি দূরে নয়, সেই দিন আমাদের স্বচক্ষে দেখা যাচ্ছে নিকটে। ভারতেও শুরু হয়ে গেছে। ভারতবর্ষ হিন্দুস্তান সম্পর্কে এরকম ভবিষ্যৎবাণীর হাদিস আছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই ফিতনার যুগে আমাদের মুসলমানদের মুমিনদের করণীয় কি? এই ফিতনার যুগে আমাদের মুসলমানদের মুমিনদের করণীয় হচ্ছে, আপনার সর্বপ্রথম করণীয় সেটা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করা, তৎসঙ্গে তওবা ইস্তেগফার করা। 2 নম্বরে হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এই ফিতনার যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়ো না। দলে দলে বিভক্ত হওয়া যাবে না। এখানে কয়েকটি আপনার দল মানে হলো, এখানে কোন দল? কিছু কিছু বিষয় আমাদের মুসলমানদের মধ্যে ইখতিলাফ আছে, যেমন ঈমান ও কুফরের মধ্যে যে ইখতিলাফ, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এর সাথে কখনো কোনো সময় আপোষ করা যাবে না। এগুলোর প্রত্যেকটি বিশদ আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে ইশারা দিয়ে বলে যাচ্ছি। কুফর এবং ঈমান, যেমন কেউ যদি বলে যে আপনাকে এত কিছু দেওয়া হবে, এইটার বিনিময়ে আপনি আপনার ঈমান ত্যাগ করবেন, এইটা কিন্তু জায়েজ নাই। কোনো কিছুর বিনিময়ে আপনি মাজারে সেজদা দেন, এটা জায়েজ নাই। কোনো কিছুর বিনিময়ে আপনি মন্দিরে আপনার সামান্য কিছু উৎসর্গ করেন, এটা জায়েজ নাই, কেননা এটা ঈমান এবং কুফরের সাথে সম্পৃক্ত।
শিরকের সাথে কখনো কোনো সময় আপোষ করা যাবে না। 2 নাম্বার ইখতিলাফি বিষয় হচ্ছে আমাদের হক এবং বাতিলের সাথে, এই হক এবং বাতিলের যে লড়াই সেই সময় চলেছিল, এখনো চলবে, চলতেই থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নানার মাতৃভূমি তায়েফের মাটিতে তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন। তিনি লাঞ্ছিত, অপমানিত, তিনি তার শরীর থেকে রক্ত আপনার বইতে হয়েছে, তার শরীর থেকে রক্ত ঝরছে। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হে নবী আপনি বলুন। আল্লাহ জিব্রাইল মারফত পাঠিয়ে দিয়ে বলছেন যে হে নবী আপনি বলুন, আপনি যদি অনুমতি দেন পুরা তায়েফবাসী তার মাটি সহ উল্টে তাদেরকে ধ্বংস করে দিব। তখন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছিলেন, কারণ এটা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। আপনি যদি তাদের জন্য একেবারে ধ্বংস কামনা করেন তাহলে আপনি দাওয়াত দিবেন কার কাছে? এই হক এবং বাতিলের ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে আপনি আপনার যতটুকু বিদ্যা বুদ্ধি আছে ততটুকু বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি তাকে দাওয়াত দিবেন, তাকে আপনি সঠিকটা বোঝানোর চেষ্টা করবেন। যে জানে না তাকে আপনি জানাবেন। এবার হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবেন যে সে সঠিক পথে আসবে, যাকে আল্লাহ হেদায়েত দিবে না যে সে সঠিক পথে আসবে না। হক ও বাতিলের ক্ষেত্রে আপনি আপনার কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি তাকে দাওয়াত দিবেন, কিন্তু তার উপরে জুলুম নির্যাতন করার এখতিয়ার, অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কেননা আল্লাহ জান্নাত তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। 3 নম্বর ইখতিলাফি বিষয় হচ্ছে, যেমন আমাদের মুসলমানদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এই মুসলমানদের মধ্যে ইখতিলাফ কি? কেউ বলেছে বুকের উপরে হাত বাঁধতে হবে, আর এক শ্রেণীর আলেম বলতেছে নাভির নিচে হাত বাঁধতে হবে, এক শ্রেণীর আলেম বলতেছে জোরে আমিন বলতে হবে, এক শ্রেণীর আলেম বলতেছে ধীরে আমিন বলতে হবে, এক শ্রেণীর আলেম বলতেছে রাফুল আদান করতে হবে, এক শ্রেণীর আলেম বলতেছে রাফুল আদান করা যাবে না। এগুলি হচ্ছে মাসআলাগত ইখতিলাফ। এই ইখতিলাফে আমাদের বিভক্ত হওয়া চলবে না। এই ইখতিলাফে আমাদের বিভক্ত হওয়া চলবে না। শরীয়তের মাসআলাগত, আমলগত ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এটা আলেমেরা, ওলামায়ে কেরামরা বসে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা করব, এবং সেটা দলিলের ভিত্তিতে হতে হবে। এগুলি বিষয় নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। তবে আকীদাগত মত পার্থক্য, আকীদাগত বিশ্বাসগত যেই বিশ্বাস, যেই আকীদা মানুষকে কুফুরির পর্যায়ে নিয়ে যায়, এটি 1 নম্বর যে বললাম ঈমান এবং কুফুরের পার্থক্য। এই পার্থক্যের ক্ষেত্রে আপনি আপনার বিশ্বাস, আকীদা বিশ্বাসকে আপনার বিশুদ্ধ রাখতে হবে। কেননা আপনার নিয়াত যেমন হবে সেই নিয়াত গুণে আপনার ফলাফলও তাই হবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই ফিতনার যুগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তামাম বিশ্বের মুসলমানকে আজকে একতাবদ্ধ হতে হবে। তামাম বিশ্বের ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যত ধর্ম বর্ম রয়েছে তারা এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মুসলমানেরা যেন আপনার একতাবদ্ধ হতে না পারে। কেউ বা সৌদি আরব বিদ্বেষী, কেউ বা ইরান বিদ্বেষী, কেউ পাকিস্তান বিদ্বেষী, কেউ আপনার আফগানিস্তান বিদ্বেষী। এইরকম ভাবে একটা মুসলিম কান্ট্রির সাথে আরেকটা মুসলিম কান্ট্রির মধ্যে আপনার দ্বিধাদ্বন্দ্ব লেগেই দিয়েছে। অনেকে বলে ফিলিস্তিনে গাজার মাটিতে মুসলমানদেরকে মারতেছে, কই সৌদি আরব কেন চুপচাপ? তাই সৌদি আরবের বাচ্চা আপনার তাদের মন্ত্রী তাদের ছবি ব্যঙ্গচিত্র করে যখন এভাবে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে যখন এগুলো করা হবে, তখন দেখা যাচ্ছে সৌদি আরবের তারা কি করবে, তারা বাংলাদেশিদেরকে এভাবে পাসপোর্ট বাতিল করে, ভিসা বাতিল করে, যাও তোদের দেশে চলে যাও। আজকে হচ্ছেও তাই। এগুলো মূলত তারাই লাগিয়ে দিচ্ছে, কিন্তু কারণ তো বুঝতে হবে। আমাদের মাথা তো অত দূরে নাই, আমাদের মেধা, আমাদের ব্রেন, বুদ্ধিবিদ্যা তো অত দূরে যায় নাই। সৌদি আরব কেন লড়তেছে না সেটা তো আমি আপনি এখান থেকে বুঝতে পারবো না।
আপনি সৌদি আরবের মাটিতে গিয়ে দেখেন, তার স্থানে গিয়ে দেখেন, তার উপরে চতুর্দিক থেকে এইরকম ভাবে ধরে আছে। যদি সে কিছু বলতে যায় তার উপরেই আগে আক্রমণ। এগুলো বুঝতে হবে। অতএব না জেনে না বুঝে এক মুসলিম আরেক মুসলিমের প্রতি কোনো রকমের বিদ্বেষ রাখা যাবে না। আপনি যদি কান খাড়া করে, আপনি যদি গবেষণা করে চিন্তা করে দেখুন, বর্তমান বিশ্বে 100% মানে 100%-এর কাছাকাছি যদি কোরআনের আইন চালু থাকে, একমাত্র সৌদি আরবের মাটিতেই আছে। আর অন্য কোনো বিশ্বের কোনো দেশে এরকম এত কোরআন সুন্নাহর এরকম আইন কোনো দেশে নাই। তো আপনি আমি তো বাংলাদেশে, আমরা তো 95% 99% আমরা মুসলমানের দেশ মনে করি, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। কই একটা কোরআনের আইনও তো আমরা পাশ করতে পারি না, একটা কোরআনের আইন অনুযায়ী তো আমরা চলতে পারি না। তাহলে যারা চলতেছে প্রয়োজনে তাদের সাথে পরামর্শ করতে হবে, কিন্তু বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আপনার আরো সমস্যা বাড়বে এবং এগুলো পাশ্চাত্য দেশের ওরা আরো লাগিয়ে দিবে যে তোমরা আরো কি করো, মুসলমানদের মধ্যে যত ফাটল দেখা দিবে তত তারা মজা নিবে। কেননা মুসলমানেরা ঐক্যবদ্ধ হলে মুসলমানদের সাথে তারা পারবে না, এটা তারা ভালো করেই জানে যে মুসলমানেরা যদি একতাবদ্ধ হয় তাদের সাথে পারা যাবে না। সর্বশেষ যে হাদিস, এটি বলে শেষ করে দিব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফিতনার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, যেই সময় ফিতনা, এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এই ফিতনার সময় আমরা কি করব, আমাদের করণীয় কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লোকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত, প্রশ্ন করত ভালো সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, কিন্তু আমি হুযায়ফা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় ক্ষতিকর বিষয় সম্পর্কে, ক্ষতিকারক বিষয় সম্পর্কে, অকল্যাণ বিষয় আমি প্রশ্ন করতাম, জিজ্ঞেস করতাম। কেন? যেন কোনো সময় অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমাকে ক্ষতি না করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদা আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এক সময় জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে, আমরা তো এক সময় ফিতনার মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, খারাপির মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহ পাকের বিশেষ রহমতে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেছেন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কল্যাণ লাভ করার পরে আবারও কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অকল্যাণ আসার পরে আবার কি কল্যাণ আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, আবার কল্যাণ আসবে, তবে ধোঁয়া যুক্ত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ধোঁয়া কি এই পৃথিবীর মানে প্রাকৃতিক কোনো ধোঁয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা প্রাকৃতিক কোনো ধোঁয়া নয়, দুনিয়ার এই সব আগুনের ধোঁয়া নয়। এই ধোঁয়া হচ্ছে যে লোকেরা আমার সুন্নাত বর্জন করে, লোকেরা আমার সুন্নাত বর্জন করে, অন্য মানুষের পথ তরিকা সুন্নাত গ্রহণ করবে। নাউযুবিল্লাহ। লোকেরা অন্য মানুষের, আমার সুন্নাত বর্জন করে অন্য মানুষের নিয়ম নীতি মেনে বলবে এটা কি, এটা রসুলের সুন্নাত, এটা রসুলের নিয়ম। আছে না, অনেক জায়গায় এরকম আছে। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরপরে এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, আসবে, আবার অকল্যাণ আসবে। বলে কিভাবে? বলে এইভাবে যে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষকে ডাকতে থাকবে, আর তার ডাকে যে সাড়া দিবে সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আছে না মাজার পূজারীরা, কবর পূজারীরা, এরা মূর্তি পূজার চেয়েও জঘন্য এগুলো। কেননা এই মূর্তি পূজা তারা সামনে রেখে করে, আর ওরা মাটির ঢাকে মরা মানুষের পূজা করতেছে।
তো এরা কি নিজেরাই জাহান্নামী, আবার আরো শত শত মানুষকে মুরিদ বানিয়ে সেই জাহান্নামের দিকে ডাকতেছে। বলেন নাউজুবিল্লাহ। আর কি ফিতনা, লোকেরা আমার সুন্নাত বর্জন করে অন্য মানুষের তৈরি করা অন্য মানুষের নিয়ম কানুন মেনে চলবে, বলবে এটা রসুলের সুন্নাত, রসুলের হাদিস নয়, রসুলের সুন্নাহ নয়, অথচ বলবে এটা রসুলের সুন্নাহ। এগুলো হচ্ছে শেষ জামানার আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম ফিতনায় যদি আমরা পতিত হই তাহলে ওই সময় আমাদের করণীয় কি হবে, আমার করণীয় কি হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। ওই সময় কি করবে? তুমি মুসলিমদের জামাত ও তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে। ওই রকম ফিতনার যুগে তুমি জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাতে ঐক্যবদ্ধ থাকবে, মুসলমানদের জামাতের মধ্যে থাকবে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে। যারা হক্কানি আলেম তাদের সাথে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে যে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তা থেকে বাঁচার আমাদের কোনো উপায় নাই। যদি আমরা আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার না করে ফিরে আসি, যদি আমরা যদি পূর্ণাঙ্গভাবে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে না আসি, তাহলে ফিতনা আমাদেরকে আরও চেপে বসবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম বিশ্বের মানুষকে এই ফিতনা থেকে রক্ষা করে কোরআন ও সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।